নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আজ আমি পেঁয়াজ পকোড়া রেসিপি নিয়ে চলে এসেছি। দুর্দান্ত স্বাদে এই পেঁয়াজ পকোড়া কীভাবে তৈরি করছি রেসিপিটা দেখতে থাকুন। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সকলকে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো অনেকে হয়তো বাজারে কিনে খান পেঁয়াজ পকোড়াটা, তো বাড়িতে কিভাবে একদম মুচমুচে বাজারের মতন তৈরি করে নেবেন সেটাই আমি আজকে দেখাবো বানিয়ে। তো প্রথমেই যেহেতু পেঁয়াজ পকোড়া বানাবো, তাই এখানে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি নিয়েছি। তো এখানে পেঁয়াজটাকে কুচি করে ভালো করে ধুয়ে নিয়েছি আর জলটাকে ঝরিয়ে নিয়েছি। এই একটা বাটির মধ্যে পেঁয়াজটা আমি নিয়ে নিলাম। আর এখানে আমি পরিমাণ মতো বেসন অ্যাড করছি। তাহলে আপনারা যদি বেশি করতে চান পকোড়া, সেক্ষেত্রে কিন্তু বেসনের পরিমাণটাও বেশি দেবেন। আর যেহেতু পেঁয়াজ পকোড়া তৈরি করব, তাই পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে। আর এখানে একটু মুচমুচে করার জন্য 2 চামচ চালের গুঁড়ো দিলাম আমি। এবার এখানে পরের সব উপকরণগুলো একে একে দেবো এখানে আমি। তো প্রথমে যেটা দেবো সেটা হচ্ছে নুন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখানে কুচনো করা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটাকে আগে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে ঝালের পরিমাণটা বেশি খেতে চাইলে কিন্তু লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। আর এখানে একটা আমি আলু নিয়েছি, তো আলুটাকে এভাবে গ্রেট করে দিয়ে দেবো। ভালো করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ পকোড়ার মধ্যে এভাবে আলু দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আমি আলুটা দিয়ে দিলাম। এবার এই আলুটা দিয়ে আগে একটু মেখে নেব, তারপর কিন্তু জল অ্যাড করব। প্রথমেই জল দিয়ে দিলে বুঝতে পারা যাবে না। এরপর অল্প অল্প জল দিয়ে কিন্তু মেখে নিতে হবে। তো দেখুন মাখা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হাফ চামচের থেকে অল্প একটু কম দিলাম খাবার সোডা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব আমি। আর এইভাবে কিন্তু করলে একদম দোকানে ঠিক যেরকম পেঁয়াজ পকোড়াগুলো পাওয়া যায় ঠিক সেরকমই হবে। তো এটা আমার একদম রেডি হয়ে গেছে। তো এবার কড়াই বসিয়ে দেব, তেল গরম হতে দিয়ে দেবো। তো এবার এর মধ্যে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যেহেতু পকোড়া করব সেহেতু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তো তেলটা এবার খুব ভালো করে কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি একে একে পকোড়াগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তো এইভাবে দিতে হবে। আর বেশ ছোটো ছোটো করে দিচ্ছি আমি, কিন্তু ভাজা হয়ে গেলে বেশ বড় হয়ে যাবে, যেহেতু খাবার সোডা দেওয়া আছে এখানে। তো সমস্তগুলোকে ঠিক এরকমভাবে আমি দিয়ে দিচ্ছি। তো এবার আমি সমস্তগুলো দিয়ে নিয়েছি। এবার ভালো করে হালকাভাবে একটু নেড়ে দেব, যাতে চারিধারটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যায়। একটা পাশে রেখে দিলে তখন একটা পাশই ভাজা হবে, ওপরের দিকটা ঠিকঠাক ভাজা হবে না। তো মাঝে মধ্যে এভাবে নাড়তে হবে আর সুন্দর একটা কালার আসা অবধি অপেক্ষা করতে হবে। আর একবার তেলটা গরম হয়ে গেলে খুব তাড়াতাড়ি পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে যায়। দেখুন হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি আমি। আর খুব একটা সময় লাগে না, অল্প কিছু সন্ধ্যের দিকে খেতে ইচ্ছে করলে এভাবে কিন্তু বাড়িতে পেঁয়াজ পকোড়িটা তৈরি করে নিতে পারেন। তাহলে আর বাজার থেকে কিনে এনে খাওয়ার প্রয়োজন পড়বে না, বাড়িতেই যদি তৈরি করে নিতে পারেন। ঠিক একই রকমভাবে আবারও আমি দিয়ে দিচ্ছি। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করার অনুরোধ রইল। তো দেখুন এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে পেঁয়াজ দেওয়ার কারণে। তো এবার এগুলোকে তুলে নিচ্ছি।
আর একদম ভেতর থেকে সফট হয়, ওপরের দিকটা একদম মুচমুচে থাকে, খুব সুন্দর হয়। এইভাবে তৈরি করলে দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে, দেখেই বুঝতে পারছেন। একদম দেখে কেউ বুঝতেই পারবে না যেগুলো বাড়িতে তৈরি করা, যে বাড়িতেও এত সুন্দর তৈরি করা যায়। দেখুন, তো এটাকে আমি আজকে সার্ভ করব মুড়ি দিয়ে। তো আপনারা চাইলে কিন্তু শুধু এটাকে খেতে পারেন, অথবা সস দিয়েও কিন্তু খাওয়া যেতে পারে। তো আমার বাড়িতে এরকম এই ধরনের পকোড়ি হলে এই পকোড়াগুলো কিন্তু আমরা মুড়ির সঙ্গে সার্ভ করি। তো আজকে আমি এটা মুড়ির সঙ্গে সার্ভ করে আপনাদেরকে দেখাবো। তো ভালো লাগলে অবশ্যই লাইক করতে কেউ ভুলবেন না। তো দেখুন, তো পেঁয়াজ পকোড়া রেসিপি একদম রেডি হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্ত।